আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের এই রেসিপিটা অত্যন্ত ইউনিক একটা রেসিপি। গোলাপ জামুন তো সবাই খেয়েছেন, কিন্তু এই গোলাপ জামুন মিষ্টি এখন পর্যন্ত কেউ খান নাই। কারণ এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করা হয়েছে আম দিয়ে। পাকা আমের রস দিয়ে আজকে আমি এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করেছি। আর এই মিষ্টিটা তৈরি করা এত সহজ, আপনারা একবার দেখলেই শিখে যাবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের এই আমের গোলাপ জামুন মিষ্টি তৈরি করাটা দেখে নেই। প্রথমে আমি একটা বাটিতে একটা পাকা আম নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে পাকা মিষ্টি আম নিতে হবে। আমি এই আমটা এখন মেখে এর থেকে রস বের করে নিব। এখন একটা ছাঁকনি নিয়ে ওই পাকা আমের রসটুকু ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। আমি আমের মিশ্রণটা ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে এই আমের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে এক্সট্রা কোনো দুধ বা পানি ব্যবহার করতে হবে না। এই আমের মিশ্রণটা দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। আরও এখানে দিয়ে নিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এখন এখানে দিয়ে দিব অল্প একটু জর্দা রং, যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। এই ডোটা খুব সুন্দর করে মাখতে হবে। যত সুন্দর করে মাখবেন মিষ্টি তত পারফেক্ট হবে। আমার ডোটা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতে বেশি করে তেল মাখিয়ে নিলাম। এরপর এই মিশ্রণ থেকে অল্প একটু একটু করে নিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব। মিষ্টি বানানোর সময় হাতে অবশ্যই তেল মেখে নেবেন, না হলে হাতের মধ্যে ডোটা লেগে যাবে আর মিষ্টিটা পারফেক্ট গোলও হবে না। এই যে দেখুন, এরকমভাবে গোল করে নেবেন। সেম পদ্ধতিতেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেবেন। আমার ওই খামি থেকে মোট 15 পিস মিষ্টি হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি গোল গোল করে সমস্ত মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে অনেকটুকু তেল নিয়ে নিলাম, কারণ এই মিষ্টিগুলো ডুবো তেলেই ভাজতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টিগুলো ভাজার সময় চুলার ফ্লেম একেবারে কমিয়ে রাখতে হবে। চুলার ফ্লেম যদি বাড়িয়ে দেন তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না আর মিষ্টিগুলো পুড়ে যাবে। তার জন্য চুলার ফ্লেমটা একেবারে কমিয়ে সমস্ত মিষ্টিগুলো আমাদের ভেজে নিতে হবে। ভাজার সময় দেখতে পারবেন আপনাদের মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে একটা হাতা দিয়ে মিষ্টিগুলো আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টি ভাজার সময় চুলার ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। আমার মিষ্টিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে আমরা শিরা তৈরি করে নিব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। ওই কাপ দিয়েই আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এর মধ্যে। আরও এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর 3টা এলাচের গুঁটা। এলাচের মুখগুলো ফাটিয়ে দিবেন। এই চিনি শিরাটা তৈরি করতে বেশিক্ষণ লাগে না। চিনিটা গলে যাওয়ার পর যখন বলক আসবে তখনই মনে করবেন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। ওই পর্যায়ে সমস্ত মিষ্টিগুলো ওই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে এরপর একটা হাতা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ওই প্যানটা ঢেকে দিবেন। এরকম ঢেকে কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এরকমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করেছি। আমি ঢাকনাটা তোলার পরে তো আপনারা দেখতেই পারছেন মিষ্টিগুলো ফুলে একেবারে টইটম্বুর হয়ে গেছে। আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা মিষ্টির মধ্যে রস ঢুকে একেবারে মিষ্টিগুলো টইটম্বুর হয়ে গেছে। আমের গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতেও যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজাদার। বন্ধুরা, আমের এই গোলাপ জামুন মিষ্টি একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই আমের গোলাপ জামুন মিষ্টি। তখন ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।